বাংলাদেশের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম ঠিকানা। এদেশের 18 কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। মিডিয়া কর্মীদেরকে কাজ করতে দিতে হবে, আপনাদের সহযোগিতা করতে হবে। একটু কষ্টে হলেও আপনারা বসবেন ইনশাআল্লাহ। পল্টন মতিঝিল দলের উদ্যোগে আয়োজিত আজকের এই শহীদ পরিবারের সাথে মত বিনিময় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের প্রিয় সভাপতি আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিন, শ্রদ্ধেয় প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, মহানগরী নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় মধ্যমণি শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, আমাদের সম্মানিত সচিবমণ্ডলী, ভাই বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ পরিবারের যে স্মৃতিগাথা আপনারা শুনেছেন, তাদের মর্মস্পর্শী যে বর্ণনা আপনারা শুনেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই শহীদদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুন। পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আল্লাহ তাআলা তার দয়া, নিরাপত্তা, অনুগ্রহের চাদর দিয়ে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন। স্বামী, সন্তান, বাবা যারা হারিয়েছেন, আল্লাহ তাআলা গায়েবী মদদ দিয়ে তাদের প্রত্যেকের জন্য তিনি নিজেই যেন স্বয়ং অভিভাবক হয়ে যান, সেটার জন্য আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ যে কথা এখানে বলেছেন, তারা তাদের 3টি কথা বলেছেন। তাদের সন্তান শহীদ হয়েছে দেশের জন্য। আমি শহীদ পরিবারকে আমাদের এই হাজারো ভাইদের সামনে রেখে বলতে চাই, আপনাদের সন্তান, আপনাদের স্বামী, আপনাদের ভাই, আপনাদের পিতা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করার জন্য আরেকবার নতুন করে যে জীবন দিয়েছে, তারা যে ফ্যাসিস্ট মহিলাকে তারা সরিয়েছে, তারপরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এখন থেকে আপনাদের। এই বাংলাদেশের মালিকানা এক মহিলা এবং এক পরিবারের কাছে জিম্মি ছিল। আপনাদের এরকম অসংখ্য শহীদের বিনিময়ে আজ এই বাংলাদেশের মালিকানা এখন থেকে আপনারা এবং এদেশের 18 কোটি জনগণের এই মালিকানা আমরা তাদের হাতে তুলে দিতে চাই। আপনারা জানেন যে আপনারা শহীদ হয়েছেন, আমরা শহীদ পরিবারের অংশ হিসাবে আপনাদের পাশে আমরা থাকতে চাই, গর্বিত পরিবারের সদস্য হিসাবে আমরা থাকতে চাই। কারণ আপনারাও জানেন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই পল্টনে 2006 সালের 28 অক্টোবর আমাদের ভাইদেরকেও পিটিয়ে তারা শহীদ করেছিল। আপনারা নিশ্চিত থাকুন, আমরা আপনাদের এই সমস্ত শহীদের খুনিদের, আমাদের এই 2006 সালে 28 অক্টোবর যারা খুনি, একই সাথে তাদেরকে খুনের দায়ে তাদেরকেও ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা শুধু এখানেই থেমে থাকতে চাই না, কারণ তারা আমাদের বিডিআর হত্যাকাণ্ডের নামে দেশের 57 জন মেধাবী সেনা অফিসারকে হত্যা করেছে। এজন্য তাদের বিচারের কাজ করে বেরোতে হবে। শেয়ার বাজারকে এমন ভাবে তারা লুট করেছে, এমন ভাবে ডাকাতি করেছে, আমাদের ভাইয়েরা বোনেরা তখন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। শেয়ার কেলেঙ্কারির দায়ে আপনাদেরকে বিচারে কাজ করে দাঁড়াতে হবে, আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে নিজেদের ব্যক্তিগত ব্যাংকে পরিণত করেছেন। এই টাকা আপনাদের কাছে উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির দেশের মানুষকে আন্দোলন চালিয়ে যাবে। আমরা আপনাদের সর্বশেষ যে কথাটি বলতে চাই, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের রক্ত দিয়ে যারা আমাদের আরেকটা নতুন স্বাধীনতা নিয়ে এসে আমাদেরকে আজকের নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে, সেই সমস্ত রক্তের ঋণ শোধ করার জন্য, শহীদদের এই স্বপ্ন পূরণ করার জন্য, আজকে যারা ঘাপটি মনে বসে আছেন, সুবিধা ভোগ করার জন্য যারা বিভিন্ন জায়গায় আবার সেই আগের একই কায়দায় নতুন করে মানুষের উপর অত্যাচার, রাহাজানি, চাঁদাবাজি এবং মানুষের বিভিন্নভাবে দখলদারিত্ব করে কষ্ট দিচ্ছেন, একইভাবে ওই আগের সেই ফ্যাসিস্ট খুনি সরকারের দোসর হিসেবে চিহ্নিত হয়ে তারাও কিন্তু জনগণের প্রতিরোধের মুখে পড়বেন।
সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির মনে করে আমরা আমাদের নতুন স্বাধীন সুন্দর বাংলাদেশকে অর্থবহ করে গড়ে তোলার জন্য, আমাদের এই শহীদদের রক্তের ইতিবাচক বদলা নেওয়ার জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে একটা জাতি বিনির্মাণ করে এগিয়ে যেতে পারলেই আজকে শহীদদের পরিবারের এই চোখের পানি এবং শহীদদের রক্তের ঋণ আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিত ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে